আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি সুন্দর এবং শান্ত জায়গা, শোরলা ব্রিজ, যাকে অনেকেই আসলে খতিয়া ব্রিজ নামে চিনেন। আজকে আমরা দেখাবো এই জায়গার সৌন্দর্য, ইতিহাস এবং পুরো অভিজ্ঞতা। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একে একে আপনারা দেখতে পাবেন পুরো ব্রিজটিকে। এই শোরলা ব্রিজটি মূলত স্থানীয় যোগাযোগ ব্যবস্থার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি বিভিন্ন গ্রামকে একসাথে যুক্ত করেছে। আগে মানুষকে নৌকা বা ঘুর পথে যেতে হতো, এখন এই ব্রিজ তাদের জীবনে অনেক সহজ করে দিয়েছে। আমরা যদি ইতিহাস এবং গুরুত্বের দিকে তাকাই, তাহলে দেখতে পাবেন এই ব্রিজ নির্মাণ করা হয় স্থানীয় মানুষের দীর্ঘদিনের একটি চাহিদার ভিত্তিতে। যদিও এটি বড় কোনো জাতীয় প্রকল্প নয়, কিন্তু এই এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি, ব্যবসা, বাণিজ্য ও দৈনন্দিন যাতায়াতে এই ব্রিজের গুরুত্ব অনেক। প্রাকৃতিক সৌন্দর্যের দিকে যদি একটি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো সবুজ মাঠ, নদী, খাল, আকাশ এবং অসম্ভব ভালো লাগার কিছু বিষয়। এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রাকৃতিক পরিবেশ। চারপাশে যেমন রয়েছে শান্ত নিরিবিলি একটি পরিবেশ, তেমনি সামনে এগুলো আমরা দেখতে পাবো খেলার মাঠ, শান্ত পানি এবং খেলা, আকাশ সব মিলিয়ে একদম গ্রামের নিরিবিলি একটা অনুভূতি পাওয়া যাবে। বিশেষ করে বিকেল সময়ে এখানে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। নিচ দিয়ে প্রবাহিত হয়েছে কালীগঙ্গা নদী, এবং যা কিনার যেইটা কিনা একটি মানিকগঞ্জের দিকে ধাবিত হয়েছে। এই মুহূর্তে আমি আসলে মানিকগঞ্জের এই দিক থেকেই নবাবগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি। যারা ছবি তুলতে ভালোবাসে বা ভিডিও বানাতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য একদম পারফেক্ট। ব্রিজের ওপর দাঁড়িয়ে সূর্যাস্ত সময় অসাধারণ শট পাওয়া যায়। প্রচুর লোক এখানে চলে আসে এবং লোকাল লাইফস্টাইল, মানুষ কৃষিকাজ এবং মাছ ধরা বিভিন্ন রকম কাজের মাধ্যমে এই জায়গাটিতে তাদের জীবিকা নির্বাহ করে চলেছেন। স্থানীয় সাধারণ জনগণ যারা রয়েছেন, তারা জীবনযাপন করছেন, কেউ মাছ ধরছেন, এভাবে মূলত তারা এইভাবে তাদের জীবনযাপন চালিয়ে যাচ্ছেন। নবাবগঞ্জে অবস্থিত এই শোরলা ব্রিজে আসতে চাইলে প্রথমে আপনি চলে আসবেন ঢাকার গুলিস্তানে, এবং ঢাকার গুলিস্তান থেকে শুরু করে খুব সুন্দরভাবে সেখান থেকে নবকুলি বাসে প্রথমে নবাবগঞ্জে চলে আসতে হবে। জনপ্রতি ভাড়া 80 থেকে 90 টাকা নেবে, এবং সেখান থেকে অটো বা সিএনজি যোগে সরাসরি আপনারা চলে আসবেন নবাবগঞ্জের শোরলা উপজেলার এই শোরলা ব্রিজে। এবং এই সুন্দর ব্রিজটিকে দেখার জন্য আপনাকে এমন একটি সময় নির্ধারণ করতে হবে যখন কিনা আপনার হাতে পর্যাপ্ত আলো এবং ব্রিজের পারিপার্শ্বিক অবস্থা দেখার একটি সুযোগ থাকে। তো যার ফলে আমার মনে হয় যে এটা সবচেয়ে নির্ভরযোগ্য এবং সঠিক সময় হবে যদি আপনারা কোনো একটি বিকেলে চিন্তাভাবনা করে এখানে আসার জন্য চেষ্টা করেন। সম্ভব চেষ্টা করেছি আপনাদের সামনে ব্রিজ সম্পর্কে তুলে ধরতে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ, অনেকেই ঘুরে বেড়াচ্ছেন বা তার প্রিয় মানুষদেরকে নিয়ে বেড়াতে চলে এসেছেন। অসম্ভব সুন্দর এবং দারুণ একটি পরিবেশ। আশা করা যায় আপনাদের অনেক ভালো লাগবে। এবং আমরা নদীর ওই পাশে অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি, যেটা কিনা খুব সুন্দরভাবে গুছিয়ে একটি সুন্দর পরিবেশ এখানে তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের অনেক প্রাকৃতিক গাছপালা এবং অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। আজকে আবহাওয়া অত্যন্ত সুন্দর এবং চমৎকার, যার কারণে সত্যিই খুব সুন্দর লাগছে আজকের বিকেলটা। পুরো ব্রিজটা আমি হেঁটে অতিক্রম করেছি। এখানে সব মিলিয়ে প্রায় 11 মিনিট সময় আমার লেগেছে। তো যেহেতু অনেক বড় একটি ব্রিজ, যার কারণে আপনাদেরকে হয়তো সম্পূর্ণটা এই মুহূর্তে দেখাতে পারবো না, তবে আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যেহেতু আপনারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল। এবং আপনাদেরকে
অবশ্যই অনুরোধ থাকবে এই বৃষ্টিতে একটি বিকেল কাটানোর জন্য এবং খুব সুন্দরভাবে চলে আসবেন সবাইকে নিয়ে সপরিবারে। বিশেষ করে শুক্রবার বা উৎসবের দিনগুলোতে এখানে সত্যিই খুব অসাধারণ একটি সৌন্দর্য ফুটে ওঠে। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। শোরলা ব্রিজের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।